আসসালামু আলাইকুম বন্ধুগণ। এবারে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে কিভাবে অ্যারেতে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারেতে টেবিল নিয়ে কাজ করব। যে একটা টেবিল তৈরি করব, সেটা হচ্ছে এক পাশে ইন্ডেক্স থাকবে 0 1 2 3 4, আর এক পাশে ভ্যালুগুলো থাকবে যে 0-তে কত, 1 নম্বরে কত, 2 নম্বরে কত, এই ধরনের একটা ভ্যালুগুলো থাকবে। তো এই জিনিসটা করার জন্য, এই জিনিসটা যেটা আমরা করব সেই ব্যাপারটা আমরা এখানে দেখে দিব কিভাবে জাভাতে এই জিনিসটা করতে হয়। তো এটার জন্য আমরা প্রথমে একটা হেডার ফাইল নিয়ে নিচ্ছি। যেহেতু প্রথমেই আমাদের এখানে একটা ইন্ডেক্স নামক একটা লেখা এবং ভ্যালু নামক একটা লেখা আউট ডট হেডার ফাইলে থাকবে। তো সুতরাং আমরা এখানে একটা নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স নামক একটা জিনিস আমরা এখানে প্রিন্ট করব। তারপর একটা ট্যাব দিয়ে নিচ্ছি। ট্যাব বলতে আমরা যেটা হচ্ছে 5 স্পেস একসাথে নিয়ে নিবে ইন্ডেক্স। তারপর হচ্ছে যে আমরা যেটা নেব সেটা ভ্যালু। ওকে, ভ্যালু নিয়ে নিব, ভ্যালু। তো এই জিনিসটা আমরা বুঝতে পারছি। প্রথমে একটা হেডার নিয়ে নিলাম, জাস্ট একটা প্রিন্টার নিয়ে নিলাম যে ইন্ডেক্স থাকবে এবং ভ্যালু থাকবে, দুইটা জিনিস থাকবে এটার ভিতরে। তারপর হচ্ছে আমরা একটা অ্যারে নিয়ে নিব। অ্যারে কীভাবে নিতে হয় সেটা আগে টিউটোরিয়ালে আমরা বলে দিয়েছি। ইন্টিজার একটা অ্যারের একটা কী বলে এটার নাম, কী টাইপের অ্যারে নিব সেটা হচ্ছে ডিজিট টাইপের একটা, ইন্টিজার টাইপের অ্যারে নেব। এর একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ডিজিট নাম দিলাম সেটাকে। তারপরে যেটা দেওয়া স্বাভাবিকলি, তারপরে আমরা একটা ইনিশিয়ালাইজ করে দিলাম এটাকে। তারপরে এখানে কতগুলো নাম্বার দিব, নাম্বারগুলো নিয়ে নিচ্ছি। ওকে, এখানে আমরা কয়টা নাম্বার নিলাম, 1 2 3 4 5 6 7 8 9, 9টা নাম্বার নিলাম। তো যাই হোক, এবারে আমরা একটা অ্যারে নিয়ে নিলাম। তারপরে এখানে একটা ফর লুপ চালাবো টেবিলটা ক্রিয়েট করার জন্য। সেটা হচ্ছে ফর লুপের ভিতরে আমরা যেটা নিব একটা টাইপ, কি টাইপের ফর লুপ আমরা নিতে হচ্ছে ইন্টিজার টাইপের, এবং সেখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম কাউন্ট নামক। কাউন্টটা কতটুকু থেকে শুরু করবে, সে কাউন্টটা 0 থেকে শুরু করবে। তারপর হচ্ছে কাউন্টটা কতটুকু পর্যন্ত যাবে সেটা নিব আমরা ফর লুপের ভিতরে। লেস দেন হচ্ছে ডিজিট ডট length ডট লেন্থ। ওকে, আমরা নিয়ে নিলাম ডিজিট ডট লেন্থ বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে, যে আমরা আগে তো ডিজিট নিয়ে নিচ্ছি, এই ডট লেন্থটা নতুন এসেছে এর জন্য। লেন্থ বলতে যেটা বুঝাইছে সেটা হচ্ছে যে আমাদের এখানে কতগুলা নাম্বার রয়েছে এই জায়গায়, সেই জিনিসটা সে নিজে নিজে বুঝে নেবে। ডিজিট ডট লেন্থ, এর ভিতরে কতগুলো নাম্বার আছে। লেন্থ বলতে বুঝেছে লেন্থ কতটুকু আছে, এখানে দেখি 0 1 2 3 4 5 6 7 8 9, 9 বা 10, 10টা নাম্বার এখানে রয়েছে। তো সুতরাং সে 10 পর্যন্ত নিয়ে নিচ্ছে। ডট লেন্থ বলতে এটা যত বড় হবে, সে ডট লেন্থ দিয়ে দিলে সে তত বড় জিনিসটা এখানে নিয়ে নিবে। মানে কী বলে এটার নাম, যতটুকু যাবে এই জিনিসটাকে সে এখানে নিয়ে নেবে। তো যাই হোক, এবার আমরা ইনক্রিমেন্ট কত করে করব, কাউন্ট ++1 করে ইনক্রিমেন্ট করব। তারপরে তো থার্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। তারপরে এখানে যেটা করবো সেটা হচ্ছে একটা প্রিন্ট আউট তো নিয়ে নিতেই হবে স্বাভাবিকলি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আলার। ওকে, তো এখানে আমরা কি প্রিন্ট করব সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে কাউন্টটাকে প্রিন্ট করবো, 1 2 3 4 ইন্ডেক্সের যে কাউন্টটা সেই জিনিসটা প্রিন্ট করবো 1 2 3 4। সুতরাং এখানে কাউন্ট দিয়ে দিলাম, তারপরে একটা প্লাস দিলাম। তারপরে এখানে একটা ট্যাব দিব আমরা, সেটা হচ্ছে ট্যাব মানে এই জিনিসটা একটু স্পেস দিবে ট্যাবটার জন্য। তারপর একটা প্লাস নিয়ে নিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এই অ্যারেটাকে আমরা এখানে নিয়ে নিব। এই অ্যারেটাকে আমরা নেব, সেটা হচ্ছে অ্যারের নাম আমরা কি দিয়েছি, ডিজিট দিয়েছি, সুতরাং ডিজিটটাকে এখানে নিলাম। তারপরে এটাকে কিভাবে সে ক্যাপচার করবে, ডিজিট অ্যারেটাকে কিভাবে সে নিবে সেটার জন্য আমরা এখানে যে ফর লুপটা চালিয়েছি তাকে অ্যারের ভিতরে দিয়ে দিব কাউন্ট। ওকে, আমাদের এই কাজটা হয়ে গেল। তো জিনিসটাকে আমি আরেকবার রিভিউ করি। সেটা হচ্ছে প্রথমে একটা ক্লাস নিয়েছি অ্যারে নামে, তারপর একটা মেন ফাংশন তো নিয়েছি, তারপর একটা হেডার নিয়েছি @println ইন্ডেক্স এবং ভ্যালু। ইন্ডেক্স এবং ভ্যালু এই জিনিসটাকে হেডার নিয়েছি, এবং এই জিনিসটাকে কীভাবে দেখাবে সেটা জন্য আমরা একটা নোটপ্যাড ওপেন করি। নোটপ্যাড ওপেন করলাম, এই জিনিসটাকে যেভাবে দেখো সেটা সাপোজ এখানে একটা ইন্ডেক্স পিটি স্পেস, তারপরে এখানে ভ্যালু। তো
তো এখানে হচ্ছে ইন্ডেক্স আমরা নিয়েছি ইন্ডেক্স, এবং এখানে আমরা ইন্ডেক্স নিয়েছি, এবং এইখানে বিভিন্ন ধরনের নাম্বার থাকবে। সাপোজ এখানে বিভিন্ন ধরনের নাম্বার থাকবে 1 2 3 4, আমরা যে ফর লুপ নিলে ভ্যালু, এবং আমরা যেসব ভ্যালু নিয়েছি সেখানে ভ্যালুটা থাকবে। এই ব্যাপারটা এইভাবে প্রিন্ট করবে। তো প্রিন্ট করলে আমরা বুঝতে পারবো। যাই হোক, এই জিনিসটা আমরা বুঝলাম যে আসলে হেডার জিনিসটা কি। তারপরে একটা অ্যারে নিয়ে নিয়েছি, অ্যারে কীভাবে নিতে হয় জিনিসটা কি, এই জিনিসটা কী বলে এটা নামে আগের টিউটোরিয়াল আমরা বলেই দিয়েছি। তারপর একটা কাউন্টার নামে একটা ফর লুপ চালিয়েছি, কাউন্টার নামে ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপের, যেটা শুরু হবে 0 থেকে, এবং সেটা যাবে হচ্ছে যতটুকু আমরা অ্যারে নিয়েছি ততটুকু যাবে। তো এই জিনিসটা সে কীভাবে বুঝবে, ডট লেন্থ দিলে জিনিসটা বুঝে যাবে যে আমরা কতটুকু যাব। তারপর ইনক্রিমেন্ট নিয়ে নিয়েছি প্লাস প্লাস করে। তারপর একটা প্রিন্ট আউট তো নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে কাউন্ট। প্রথমে ইন্ডেক্সটাকে প্রিন্ট করবে, কাউন্টটাকে ইন্ডেক্স যে জিনিসটা আছে ইন্ডেক্সটাকে প্রিন্ট করবে 1 2 3 4, 0 থেকে শুরু করবে 0 1 2 3 4। তারপর একটা ট্যাব, তারপর হচ্ছে আরেকটা প্রিন্ট করবে যে আমরা অ্যারেটাকে নিয়েছি, অ্যারের যে ভ্যালুগুলো রয়েছে, যে আমরা অ্যারে নিয়েছি এখানে, এবং অ্যারের যে ভ্যালুগুলো রয়েছে এখানে, এই ভ্যালুগুলো নেওয়ার জন্য আমরা আরেকটা প্রিন্ট নিলাম ডিজিট কাউন্ট নামক যে অ্যারেটা নিয়ে সেই জিনিসটা আমরা এখানে নিয়ে নিলাম। তো এবারে আমরা এটাকে রান করব, রান বাটন ক্লিক করলাম, কি আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 23 চলে আসছে, এটা একটু উপরে চলে আসছে কারণ এখানে আমাদের প্রিন্ট আউটটা ঠিক মতো নিতে একটু সমস্যা। তারপরে 1 নম্বরে 45, 2 নম্বরে হচ্ছে 67, 3 নম্বরে 54। তো আমরা এখানে দেখি এখানে কি আসছে। 0 নম্বরে আসছে 23, এটাকে আমরা একটু নিচে নামিয়ে নিই বুঝতে সহজ হবে। 0 নম্বরে আছে 23, আমরা এখানে যে 23 পেয়ে গিয়েছি। তারপর 1 নম্বরে আছে 45 রয়েছে। তারপরে 2 নম্বরে হচ্ছে 67 রয়েছে। তো আমরা জিনিসটা বুঝতে পেরেছি আশা করি। তো এইভাবে একটা নর্মাল একটা ইন্ডেক্স একটা অ্যারের একটা টেবিল নিয়ে নিলাম আমরা। তো আশা করি আমরা এই জিনিসটা খুব সহজেই বুঝতে পেরেছি। আর যদি কোনো রকম কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন।